আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রচণ্ড গরমের ভিতরেও আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি করে আমাদেরকে তার বেহেশতের বাগানের ভিতরে এইখানে তিনি রাখার ব্যবস্থা করেছেন, সেই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। কি গরমে একটু কষ্টবোধ হয়েছে না আজকে, বা হচ্ছে না? অনেকে এই গরম থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম উপায় অবলম্বন করেছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে রাখছেন তার বেহেশতের বাগানে। এরকম হইতে পারে যে আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, আমরা সে ওসিলা সবাই নাজাত পেয়ে গেছি। এখন কথার চেয়ে আমল বেশি প্রয়োজন। আমাদের এই খাস মুজাদ্দিদিয়া তরিকার প্রধান কাজ হলো চারটা, আর এই চারটা কাজ করার জন্য আরও তিনটা বিষয় প্রয়োজন: এলেম, আমল এবং এখলাস। আর এই এলেম, আমল, এখলাসের জন্য, এইটাকে বাস্তবায়নের জন্য প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন হয় আদব, মহব্বত এবং খেদমত। আমি একটা হাদিসের উপরে আলোচনা করে, অল্প একটু আলোচনা করে আমি আলোচনা শেষ করে দেব। আমাদের জীবনের শুরু আছে, আবার শেষও আছে, আছে না নাই? কোন সময় শেষ হয়ে যাবে এটা আমরা জানি না। এই শুরু থেকে শেষ পর্যন্ত এই মাঝখানে যতটুকু সময়, এই সময়টুকুই হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যে তার কতটুকু বান্দা, কতটুকু মহব্বতের বান্দা, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে সৃষ্টি করেছেন, আর আমরা তার পরিচয় সম্পর্কে কতটুকু জানলাম, কতটুকু আনুগত্য করলাম, কতটুকু ভালোবাসার দাবিদার এবং কাজে কতটুকু পরিণত করলাম, এইটা বিচার বিবেচনা করার সময় হলো এই পার্থিব জীবন। এর ভিতরে আবার শিশুকাল, শৈশবকাল, এর ভিতরে এরপর বার্ধক্য, মাঝখানে গড়ে যে 20 থেকে 30 বছর টাইম, এই সময়টা এখন আমাদের সেই সময়টাই চলছে। এখন আমাদের এই সময়ের ভিতরে আমাদের দায়িত্ব কি? আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহকে অর্জন করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার জন্য গোটা পৃথিবীতে সকল ক্ষেত্রে, আমার দেহ থেকে নিয়ে পৃথিবীর সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলার পরিচয়ের নিদর্শন তিনি রেখেছেন, যেন বান্দা যখনই ইচ্ছা করবে, যেইটা দিয়েই সে আমাকে বুঝতে চায়, এটা দিয়েই যেন সে আমার পরিচয় লাভ করতে পারে। আমরা বিকেলবেলা এই যে আম গাছতলায় বসাচ্ছিলাম, এইখানে আম উপরে ঝুলতেছে, আবার একটা আম মাথার পরে পড়লো রফিক ভাইয়ের শরীর পাশে একদম, এখনও তো আম ঝোলা আছে। এইটুকুই যদি আমরা চিন্তা করি যে আম কোথা থেকে আসলো, গাছটা কোথায় রোপণ করা, একসময় গাছটা কত ছোট ছিল, এই গাছের উৎপত্তি কোথা থেকে, এবং এই মাটির উর্বরা শক্তি এইগুলো কে দিচ্ছেন, এইগুলো বড় করে আল্লাহ তাআলা কত সুরক্ষিত করে ওই আম উপরে ঝুলায় রাখছেন, আবার একটা কভার দিয়ে রাখছেন। সময় মতো যখন বান্দা খাবে, ওইটা সিলায় নিরাপদ খাবার, সুস্বাদু খাবার যেন খেতে পারে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন। সকল খাবারের ভিতরে যেইটা কভার দিয়ে আটকায় রাখলে ভালো বান্দার জন্য, আল্লাহ তাআলা সেটা কভার দিয়ে আটকায় রেখেছেন। আবার যেটা বেশি মজবুত কভার লাগবে সেটারও মজবুত করে দিয়েছেন। আবার যেটা কভার দিলেও এটা সুরক্ষা নাও হতে পারে, ওর উপরে আবার একটু কাটার আবরণ করে দিয়েছেন, যাতে ওখানে মুখ লাগায় কাঁঠাল যেন শিয়ালে খাইতে না পারে। ওটা আমার ইনসান, আমার বান্দা, মানুষেরা খাবে। তো এইভাবে আল্লাহ পাক আমাদেরকে যে ভালোবাসা, এই যে কণ্ঠস্বর, এইটা যে কত বড় নিয়ামত। আমরা যে কথা বলতে পারছি, আমাদেরকে যে বাকশক্তি দেওয়া হয়েছে, এটা কত বড় নিয়ামত। আমাদের যদি কথা বলার শক্তি না থাকতো, আমরা তো মত বিনিময় করতে এত সহজে পারতাম না। আমি কথা বলে যে জিনিসটা আমি উপস্থাপন করতে পারি,
আমার ইশারা ইঙ্গিতে তো সেই জিনিসটা সেইভাবে উপস্থিত করা সম্ভব না। যাই হোক, আল্লাহ রসুল বলেন, মা জাহেদা আব্দুল ফিদ দুনিয়া ইল্লা আম্বাতাল্লাহুল হিকমাতা ফি কলবি অন্তাকা বেহা লেসানাহু অবাসসারাহু আইবাদ দুনিয়া দাআহা ওয়া দাওয়াহা ওয়া আখরাজাহু মিনহা সালামান ইলা দারুস সালাম। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার মায়ামোহ, লোভ, লালসা ইত্যাদি যেইগুলো আছে, যেগুলো শরীয়ত সম্মত না, এইগুলো যদি ত্যাগ করে, তাহলে আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে এমন একটা এলেম, এমন একটা জ্ঞান, এমন একটা শক্তি দান করবেন, যার দ্বারা সে ন্যায় অন্যায়ের পার্থক্য সহজে বুঝতে পারবে। অন্তাকা বেহা লেসানা, এবং তাকে এমন শক্তি দেওয়া হবে যে সেই পার্থক্যের বিষয়গুলো সে আবার নিজের জবান দ্বারা প্রকাশ করতে পারবে, মানুষের সামনে উপস্থাপন করতে পারবে যে এইগুলো কিন্তু ভালো না আর এইগুলো ভালো। এরপরে বলছে যে পৃথিবীতে অবাসারা ও আইবার দুনিয়া, এবং কোন কাজের ভিতরে কোন ধরনের দোষ আছে, কোন বিষয়গুলোর ভিতরে কোন ধরনের ক্ষতিকর দিক আছে, এইগুলো আল্লাহর পক্ষ থেকে তাকে জানায় দেওয়া হয়। এবং বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে তাকে জ্ঞান দান করা হয়, এবং এর প্রতিকার কি আছে, প্রতিষেধক কি আছে, এই বিষয় সম্পর্কেও তাকে জ্ঞান দান করা হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও আখরাজাহু মিনা সালেমান ইলা দারিস সালাম, এবং এইভাবে তার জীবনের শেষ প্রান্তে এসে তাকে ওই অসুখ বিসুখ ইত্যাদি যা কিছু আছে এইগুলো দিয়ে তাকে নিষ্পাপ করে একদম পুত পবিত্র অবস্থায় দুনিয়া থেকে উঠায় নেওয়া হয়, এবং ইন্তেকালের পরে তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেন। এখন আমাদের বোঝার বিষয় হলো এটা, যে আল্লাহ রসুল বলেন, মা জাহেদা আব্দুল ফিদ দুনিয়া, যে দুনিয়ার মায়া মোহ ইত্যাদি সব কিছু ত্যাগ করে যে নিজেকে শরীয়ত অনুযায়ী আল্লাহর মহব্বত লাভের পথ, তরিকাতের নির্দেশ অনুযায়ী নিজেকে যে পরিচালনা করতে পারে, তাকেই আল্লাহ তাআলা এই ইলমে মারিফাত দান করবেন। এখন মনে হচ্ছে এই যে দুনিয়ার যে লোভ মোহ ইত্যাদি যে বলা হয়, দুনিয়াটা কি, এটাও আমাদের খুব ভালোভাবে বোঝার দরকার। আমরা মনে করি বিশাল সম্পদের মালিক, বিশাল জমি জায়গার মালিক ইত্যাদি অনেক কিছুর মালিক মনে হয়। আমরা হঠাৎ করে চিন্তা করি এলে বোধ হয় দুনিয়াদার। না, বিষয়টা এরকম না। আবার হাজার হাজার কোটি টাকার মালিক থাকতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তো গোটা পৃথিবীর বাদশা ছিলেন। তার সম্পদ থাকলেই যদি দুনিয়াদার হয়ে যায়, তাহলে তো হযরত সুলাইমান আলাইহিস সালাম সবচেয়ে বড় দুনিয়ার হয়ে যেতেন। বাদশাহ সেকেন্দারও গোটা বিশ্বের পৃথিবীর বাদশা ছিলেন, তিনিও তো দুনিয়াদার হয়ে যেতেন। দুনিয়া বিষয়টা খুব সূক্ষ্ম। আমার সম্পদ থাকতেও পারে, নাও থাকতে পারে, আমি সুস্থ থাকতে পারি, নাও থাকতে পারি, আমি ধনী গরিব যে কোনো শ্রেণীর লোক হোক না কেন, দুনিয়া তার সাথে আছে। আর দুনিয়াটা কি, আর আমরা কিভাবে বুঝবো? হযরত আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, চিশতে দুনিয়া আজ খোদাদার গাফিল বুদা, বলছে যে দুনিয়া হচ্ছে ওইটাই যে তোমাকে আল্লাহর হুকুম পালন থেকে বিরত রাখে, যেই জিনিসটা রাখে সেটাই কিন্তু দুনিয়া। আজকে মনে করেন এই মাহফিলে আপনি আসবেন, আপনার ছেলে যদি বলে যে এই মাহফিলে আপনার যাওয়ার দরকার নাই, এই অসুবিধা হয়েছে নানান তার, বুঝবেন যে আপনার ওই ছেলে
ওই ছেলেই হলো দুনিয়া। আপনি বিশেষ একটা প্রতিষ্ঠানের কাজে, আপনি ব্যবসা প্রতিষ্ঠানের কাজে ব্যস্ত আছেন, নামাজ হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, আপনি ঠিকও পাননি। পরে যখন নামাজ পড়তে যাবেন তখন দেখেন যে এগুলো সব হয়ে গেছে। ওই সময়ের জন্য ওই চিন্তা, ওই বেখেয়ালে থাকা, এটাই হলো দুনিয়া। মোট কথা, যেই জিনিসটা আমাকে আল্লাহ থেকে দূরে রাখে ওটাই দুনিয়া। সেইটা মানুষ হতে পারে, সেটা সম্পদ হতে পারে, সেটা অর্থ হতে পারে, এবং আপনজনের ভিতরে যারা আছে তাদের মাধ্যমে এইগুলো দুনিয়া। এই যে আমাকে আল্লাহর হুকুম থেকে বিরত রাখা খুব সহজ হয়ে যায়, যে কারণে অনেক লোক নিজে টাকার মালিক, অর্থের মালিক, অথচ সে নিজে হজ করতে পারতেছে না। হজ ফরজ, কারণ ছেলেফেলেরা হজ করতে যেতে দেয় না। এত টাকা খরচ করে হজ করবা, তুমি এতদিন করো নাই কেন? এখন জমি জায়গা বিক্রি করবে, এখন তো জমি জায়গার দাম অনেক বেশি, আর আমাদের তো জায়গা দরকার। বাস আটকাই দিল। বুঝতে হবে ওই সন্তানই হইল দুনিয়া। আমি জামাতে যাব, এখন হয়তো একটা বন্ধু আমাকে ডেকে বললো, আরে এতদিন পরে দেখা হয়েছে, এক কাপ চা না খেয়ে যেতে পারবি না। ওই চা খাইলাম, যতটুক সময় ওর দুটোর ভিতরে জামাত শেষ। তো বুঝতে হবে যে ওই বন্ধুই হলো দুনিয়া, ওই চাই হলো দুনিয়া। কথা কি ক্লিয়ার হয়েছে না হয় নাই? সম্পদ মানে কিন্তু দুনিয়া না, টাকা পয়সা বেশি থাকলে কিন্তু দুনিয়া না। আমার অনেক টাকা কারবার ইত্যাদি আছে, এর মানেই যে আমি দুনিয়াদার তা কিন্তু না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল সম্পদের মালিক ছিল, কিন্তু তাকে তো দুনিয়াদার বলা হয় না, ওসমান গনি বলা হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ধনকুব, আরবের সেই আমলের ধনকুব বলা হয়েছে, কিন্তু দুনিয়া বলা হয় নাই। এই জন্য বলছে যে দুনিয়ার মায়া, লোভ, মোহ ইত্যাদি, এই যে দুনিয়ার মায়া, মোহ ইত্যাদি, মনে করেন যে আমাদেরকে ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য কত সহজ পথ অবলম্বন করে শয়তান আমাদের ভিতর ঢুকে যায়, আমরা বুঝতে পারি না। মনে করেন যে এই যে আম বাগানে আম পড়ে আছে, এখন অনেক লোক এখান থেকে আম কুড়াইছে, কারো কোনো আপত্তিও নাই, মনে করেন একটু। কিন্তু ওই আমের মালিক তো আমি না, আমি যে নিয়ে আসলাম, কিন্তু আমার ভিতরে ঢুকাই দিছে এইটা তো, এই তলার আমটা এরা কেউ খোঁজও নেয় না, খায়ও না, পড়ে থাকলে এইভাবেই নষ্ট হয়ে যাবে। যাক নষ্ট হয়ে, ওইটা তো আমার মালিক তো আমি না, আমি এটা যে কুড়ে আনলাম ওই একটা লোক, একটা কিছু লোক তো আমার কাজ করেছে ওখানে, যে কারণে আমি এটা উঠাইছি। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলাম যে আমাদেরকে এইভাবে সহজে ঘুরাই নিয়ে যায়, আমরা বুঝতে পারি না। আমাদের ভিতরে এই বোধটা কাজ করে, এতে অসুবিধা কি, এতে এমনিই নষ্ট হয়ে যাবে। এইরকমভাবে আমাকে বিভিন্নভাবে, মনে করেন যেখানে যাই, আমার ভিতরে মোহ আছে কি না এটা আমি কিভাবে বুঝবো? আমাদের জমি জায়গা, বাড়ি গাড়ি ইত্যাদি যার যেমন আছে আছে, কারো কম আছে, বেশি আছে আছে, কিন্তু যখনই এক জায়গায় নতুন এক জায়গায় গেলে তখন যদি মনে হয় যে এইখানে আমার, এইখানে জমির দাম কত ইত্যাদি ইত্যাদি, কেনবো না, এগুলোর খোঁজখবর নিয়ে নিলাম ইত্যাদি, এইখানে এই ধরনের ব্যবসা করা যায় কিনা ইত্যাদি, অথচ আমি কিন্তু কেনবো না। এগুলো একটা ওই লোভের সুপারলেটিভ ডিগ্রি আর কি। মোহ হইল লোভের উচ্চতর স্তর। আমি কেনবো না, কিন্তু ওটা নিয়ে কিছু সময় ফিকির আমার ভিতরে কাজ করলো। তো বলছে যে দুনিয়ার জাগতিক লোভ, এখন দুনিয়া তো বিভিন্ন ধরনের লোভ কাজ করে মানুষের ভিতরে, বিভিন্ন ধরনের। এটা যার পরে যখন প্রভাব বিস্তার করে তখন তাকে সেইটা অনুভব করা যাবে। এছাড়া আমি যে মুখস্থ বলে দিলাম, এই মুখস্থ অনুযায়ী শয়তান কাজ করবে না, সে তার ফর্মুলা অনুযায়ী আমাকে নিয়ে যাবে। দেখা গেল যে আমার অনেক জায়গায় শত শত বিঘা জমি আছে,
আমার ভিটে বাড়ি 10 বিঘে 15 বিঘে নিয়ে ভিটে বাড়ি আছে, আমার পাশে 5 কাঠা জায়গা বিক্রি হবে, একটা লোক গরিব, তার জমি জায়গা নাই। আর আমার তো অনেকগুলো আছে, এগুলো না হলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভিতরে কাজ করতেছে কি, যে এই জায়গাটা অন্য কেউ যেন নিতে না পারে, আমিই নেব। এই যে মনের ভিতরে এইটা উপর্যুপরি আমার মনের ভিতরে যে একটা প্রভাব খাটায়, ওর ভিতরে ধ্যান খেয়াল ইত্যাদি যখন ঢুকাইতে পারলো, ব্যাস আমার এদিকে মোরাকাবা শেষ, ওজিফা শেষ, অন্য যা কিছু আমি করতেছি ও কোনোটাই ভিতরে যাচ্ছে না, সব স্লিপ খেয়ে অন্যদিকে চলে যাচ্ছে। ওটাই হলো একটা লোভের একটা অবস্থা। শয়তান ওইটাই চায় যে তাকে আল্লাহ রসুল বাদ দিয়ে তার ভিতরে দুনিয়াবি কোনো ফেকের যদি ঢুকাই দেয়া হয় যেটা আল্লাহ রসুলের পছন্দ না, ও চেষ্টা করবে ওটাই যেন আমাদের ভিতরে কাজ করতে পারে। যে কারণে সবচেয়ে বড় প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? নামাজের। এই জন্য নামাজের হলো তার মেইন টার্গেট। আল্লাহ তাআলা 82 বার বলছেন নামাজের তাকে দিয়েছেন কোরআনে। আর ও বলছে যে ঠিক আছে, আমিও আমার অ্যাক্টিভিটিস আমি আল্লাহ তাআলা 82 বার নির্দেশ দিয়েছেন, আমি কয়েক কোটি গুণ বাড়াই দেবো আমার সৈন্য সামর্থ্য নিয়ে, যেভাবে পারা যায় মানুষের অন্তরের ভিতরে আমি ঢুকবো এবং সুস্থভাবে সঠিকভাবে আমি তাকে নামাজ পড়তে দেব না। তাহলে হাসর মাঠে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে হিসাব হবে নামাজ, ওইটাই যদি ত্রুটি করে দেওয়া যায় তাহলে তো আদম সন্তান শেষ, সব জাহান্নামী হয়ে যাবে। এই জন্য ও সর্বপ্রথম ভর করে মানুষের কোথার উপরে? কোন জায়গায়? কলবে। কোথায়? কলবে। এই জন্য আমাদের তরিকায় সর্বপ্রথম এই কল্প কেন্দ্রিক সাধনার যে প্র্যাকটিস করানো হয়, কারণ ওইখানে শয়তান থাকলে আল্লাহ থাকবে না, আল্লাহ থাকলে শয়তান আসতে পারবে না। এই তরিকাতের কাজই হচ্ছে ওই কল্প থেকে শয়তানকে দূরীভূত করে ওইখানে আল্লাহকে প্রতিষ্ঠিত করে স্থায়িত্ব, দৃঢ়তা এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জিকির সেখানে কায়েম রাখা, যে অনুযায়ী আমাদের জীবন আমরা পরিচালনা করতে পারবো। এই তরিকায় যারা শায়েখ, যারা পীর মুর্শিদ, যারা খলিফা এজাজত প্রাপ্ত, এই বিষয়টাকে মানুষকে বোঝানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। আর আমাদের অন্তরে যদি এই আল্লাহর জিকির যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আমার গোটা দেহের ভিতরে যদি আল্লাহর জিকির প্রতিষ্ঠা হয়ে যায়, আমাদের শরীরে 70,000 লোমকূপ আছে। কল্প যখন একবার জিকির করে, প্রত্যেকটা লোমকূপ থেকে একবার করে আল্লাহর জিকির বের হয়ে যায়। তাহলে এক কল্প যদি একবার জিকির করে, তাহলে আবার সমস্ত লোমকূপ থেকে টোটাল কতবার জিকির হলো বলেন? 70,000 বার জিকির হচ্ছে। এইটা যদি মনে করেন আপনি নিজে যদি শোনেন এবং অনুভব করেন যে আপনার দেহের প্রতিটা লোমকূপ আল্লাহ জিকির করছে, আর এই অবস্থায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবরে নিয়ে যায়, আর মুনকার নকির যদি কবরের ভিতরে এসে দেখে যে এই সালেক কাশমুজাদ্দিদিয়া তরিকার সালেক হাকিম আহমদ খানকে দরবার শরীফের একজন সালেক, এর তো কলবের থেকে এরকমভাবে জিকির হচ্ছে, তাহলে ফেরেশতারা তার কাছে যে প্রশ্ন করবে অটোমেটিক তো তার উত্তর তার কলবের থেকে জারিই আছে। মান রব্বুকা, কল্প থেকে জারি আছে কি? আমাদের কল্পের প্রথম সবক কি? আল্লাহ আল্লাহ জিকির, তাই না? সেটা কল্প থেকে যখন অটোমেটিক যখন এরকম জাহির হতে থাকবে, তখন ওই মুনকার নাকির আল্লাহর কাছে বলবে যে এরকম এক বান্দা এসে গেছে। কয় ঠিক আছে, তোমরা যাও, তোমাদের ডিউটি শেষ। অন্য ফেরেশতাদেরকে বলে দেবে ওই কবরে আমার বন্ধু আছে, যাও তাকে জান্নাতের পোশাক পরে জান্নাতের সাথে আর ওই কবরের সাথে সংযোগ করে দাও, কিয়ামত পর্যন্ত সে ঘুমায় থাকবে। তারপরে কিয়ামত হলে তখন আবার তাকে ওখান থেকে সজাগ করে আমার কাছে নিয়ে আসবা। ব্যাস, ফেরেশতারা এসে জান্নাতের পোশাক পরে ঘুমাই দেবে, চির শান্তিতে ঘুমাতে থাকবে।
এই শান্তিতে ঘুমাতো যেন আমরা থাকতে পারি। এতটুকু গরম, তাই আমরা সহ্য করতে পারি না। কি গরমে কষ্ট হয় না? হয় না আমাদের? একটু কথা বলেন, হয় না? আর দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি উত্তপ্ত হচ্ছে জাহান্নামের আগুন। তাহলে সেখানের অবস্থা কি হতে পারে? কিন্তু দুনিয়া থেকে যারা বায়াত হয়ে মোর্শেদের কাছ থেকে তওবা করে নিজের কলব থেকে যখন আল্লাহর ওই শয়তানের যে স্থান ছিল, শয়তানের যে ঘাঁটি ছিল, সেই ঘাঁটিগুলো চূর্ণ বিচূর্ণ করে নিশ্চিহ্ন করে দিয়ে উচ্ছেদ করে দিয়ে যারা ওইখানে আল্লাহর প্রেমের আগুন যারা জ্বালাতে পারছে, তাদের ওই দুজকের আগুন জ্বালাতে পারবে না, পারবে না, কখনো পারবে না। কারণ ওই জাহান্নামের আগুনের থেকে আল্লাহর প্রেমের আগুনের পাওয়ার অনেক বেশি। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ বলেন, তাকে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখা হবে আসর মানে। কিভাবে বাধা হবে, কি স্বরূপটা কি এটা জানি না, কিতাবের কথা। কিন্তু এগুলো আল্লাহর পক্ষে অসম্ভব কিছু না, আমরা সব বিশ্বাস করি। বলছেন যে বাঁধে রাখা হবে এই কারণে যে সারা জীবন আল্লাহ প্রেমের জন্য তিনি যে সাধনা করেছেন, এই সাধনার ভিতরে তার ভিতরে যে আগুন, বলছে আমি যদি সুযোগ পাই আমার এই প্রেমের আগুনের ফুৎকার আমি জাহান্নামের উপরে দিয়ে দেব। আর ওই জাহান্নামের ভিতরে যদি ওই প্রেমের আগুনের ফুৎকার দিয়ে দেয়, চিরদিনের জন্য জাহান্নাম নিভে যাবে, অকিছু হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। এই জন্য তাকে 70,000 শিকল দিয়ে বেঁধে রাখা হবে। এই যখন আল্লাহ আল্লাহ জিকির করতে করতে, মোরাকা ওজিফা করতে করতে যখন আমার ভিতরে কলবের ভিতরে একটা শক্তি আল্লাহ তাআলা দান করবেন, তার দ্বারা আমি ভালো মন্দ বুঝতে পারবো, ন্যায় অন্যায় বুঝতে পারবো, করণীয় বর্জনীয় বুঝতে পারবো। আমরা আমাদের চলার পথটা কোনটা সঠিক কোনটা ভুল এটা আমরা বুঝতে পারবো। এইভাবে তাকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে সরাসরি গাইড করে তাকে পরিচালিত করবেন এবং শেষ পর্যন্ত তাকে আল্লাহ তাআলা অসুখ বিসুখ ইত্যাদি যাই হোক যাই দেবেন, তার দ্বারা তার গুনাহ মাফ করে নিয়ে, তাকে নিষ্পাপ করে নিয়ে, কলুষমুক্ত করে নিয়ে আল্লাহ তাকে দুনিয়া থেকে নেবেন এবং মৃত্যুর পরে তাকে জান্নাতে দিয়ে দেবেন। এই খাস মুজাদ্দিদের তরিকা যারা শায়েখ যারা কাজ করছেন, একটা পাপিষ্ঠ গুনাহগার মানুষকে নিষ্পাপ করে এইভাবে আল্লাহর প্রেমের আগুনে তাকেও প্রজ্বলিত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বিরতিহীন সাধনা করে যাচ্ছেন। এই সাধনায় আমরা যেন নিজেকে দৃঢ়তার সাথে, মজবুতের সাথে এখানে স্থিতিশীল রেখে আমরাও যেন আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, শয়তানের হাত থেকে যেন আমরা বিরত থাকতে পারি, শেষ নিঃশ্বাসটা যেন আল্লাহ এবং রাসূলের মহব্বতের উপরে হয়, এই দোয়া করে, এই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।